চট্টগ্রামের কর্ণফুলীতে একটি বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় ডাকাত সন্দেহে গণধোলাইয়ের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ। 15 জানুয়ারি রাত 10টার দিকে কর্ণফুলীর চরলক্ষা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামে এই ঘটনা ঘটে। ভাঙচুরকৃত বাড়িটি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ খোরশেদ আলমের বলে লোকজন জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদ আলম একজন সাম্পান চালক হলেও দীর্ঘদিন ধরে নদী পথে চোরাই তেল সহ অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিলেন। এসব কাজ পরিচালনার জন্য তিনি আনু মিয়া নামে এক যুবককে নিজের ছেলের মতো বাড়িতে রাখতেন। আনু মিয়া খোরশেদকে পিতৃতুল্য মনে করে থাকলেও দুজনের মধ্যে চোরা কারবারের লভ্যাংশ ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয়। স্থানীয়রা জানান, আনু মিয়া চোরা কারবার থেকে লভ্যাংশ পাওয়ার দাবি করলে খোরশেদ তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েক মাস আগে নগরীর বাংলাবাজার ঘাট এলাকায় আনু মিয়া ও তার সহযোগী সেলিম ধারালো অস্ত্র দিয়ে খোরশেদকে কুপিয়ে আহত করে। এরপর আশেপাশের লোকজন খোরশেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় খোরশেদ আদালতে মামলা দায়ের করলে আনু মিয়া ও সেলিম জামিনে মুক্ত হন। মামলাটি মীমাংসার জন্য স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক হলেও সমাধান হয়নি। এই ঘটনার জেরে রাতে পাওনা টাকা ও চোরা কারবারের লভ্যাংশ দাবি করতে আনু মিয়া, জানে আলম, মোহাম্মদ বাদশা, সৈকত সহ কয়েকজন খোরশেদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এই সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা তাদের ডাকাত সন্দেহে চিৎকার করলে গ্রামবাসী লাঠি সোঁটা নিয়ে এগিয়ে আসে। এতে গণধোলাইয়ে আহত হন আনু মিয়া ও জানে আলম। বাকি অভিযুক্তরা কৌশলে পালিয়ে যান। পরে 999 এই ফোন পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি ডাকাতির ঘটনা নয়, টাকা লেনদেন কিংবা চোর কারবারের লভ্যাংশ নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। ভাঙচুরের কিছু আলামত পাওয়া গেছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।